পানির মধ্যে তেল ছাড়াই ফুলকো ফুলকো আলুর কুলচা। পানির মধ্যে দিয়ে যে আলুর কুলচা ভাজা যায় অবিশ্বাস্য। দেখেন কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন আর ফুল ওয়াচ করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো আলুর কুলচা। তো প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতন লবণ দিয়ে মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিলাম টক দই। 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব বেকিং সোডা। এখন দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। 2টা উপকরণ দিয়ে আর দইয়ের সাথে দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। দেখেন 2 মিনিট পরে কি সুন্দর একটা বুদবুদ ছাড়ছে। এখন আমি অল্প একটু তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর এই দেখেন দইটা কি সুন্দর বুদবুদ ছেড়ে দিয়েছে। এখন দই আর তেল দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা আটার খামি করে নেব। এই দেখেন কি সফট হয়েছে। ভালো করে মাখিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। আলু সেদ্ধ করা হয়েছে। এখন আমি একটা গ্রেট দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আলুটা চটকালেও হবে, আলু যতই চটকাই একটু দানা দানা রয়ে যায়। এর জন্য গ্রেট দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, দানা দানার ভাবটা যেন না থাকে। তো এই যে আমি এখন পেঁয়াজ কুচি দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে আমি মাখিয়ে নেব। আর স্বাদ মতন লবণ দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু একদম চটকাইয়া ভর্তা করি নেই। পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু কি সুন্দর আছে। উঠায় রেখে দিলাম এক পাশে। আর এদিকে দেখেন আটার খামিটা আমার ফুলে কিন্তু বেশ একটু বড়ই হয়েছে। আর কি সুন্দর সফট হয়েছে দেখেন। এই তো এখন আমি হাত দিয়ে আবার একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি আটার খামিটা 4টা লিচি করে নিচ্ছি। 4টা যেন সমান হয়। 4টা একদম সমান সমান হয়েছে। ভাগ করে 3টা রেখে দিলাম আর একটা দিয়ে এখন আমি কুলচা বানাবো, আলুর কুলচা। আবার একটু মাখিয়ে নিচ্ছি। যত মাখাবেন, যত ডলবেন আটার খামিটাও তত সফট হবে। এখন আমি একটা বাটির মতন করে নিচ্ছি। মাঝখানে দেখেন কি সুন্দর ফাঁকা করে নিয়েছি। এই ফাঁকার মধ্যে আমি এখন আলুর মেশটা দিয়ে দেব, মানে ভর্তাটা দিয়ে দেব। তারপর চারো সাইড থেকে আমি ভালো করে আটকে দেব। দেখেন আটকে দিয়ে দিলাম। এখন আবার একটু গোল করে নিচ্ছি আর বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। হালকা একটু আটা দিচ্ছি, তা না হলে বেলুনে লেগে যায়। হালকা একটু আটা দিয়ে বেলা আমার হয়েছে। এখন আমি একটু কালি জিরা দেব আর উপর দিয়ে ধনিয়া পাতা। আবার একটু বেলা দিব। আলতো হাতে বেলা দিব, বেশি ভর দিয়ে বা জাতা দিয়ে রুটিটা বলবো না, তাহলে কিন্তু ভিতরের আলুর ভর্তাটা বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে বেলা দিয়েই এই যে আমার আলুর কুলচা হয়ে গেছে। এদিকে আলুর কুলচা বানাতে বানাতে আমি কড়াই চুলার উপরে বেশ গরম আনিয়ে নিয়েছিলাম। তারপরে পানি দিয়ে দিলাম। পানির মধ্যেই কিন্তু আমি আলুর কুলচাটা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখেন কি সুন্দর ফুলে গেছে। উল্টায় দিলাম, দেখেন অপর পাটটাও কত সুন্দর হয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ঘি দিচ্ছি। ঘিটা না দিলেও পারেন, ঘিটা দিলে ঘ্রাণটা ভালো হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই পাশেও আমি একটু ঘি ছড়াই দিচ্ছি। ঘিটা কিন্তু স্বাদের জন্য না, ঘ্রাণের জন্য বা এমনিতেই। কুলচা কিন্তু এমনিতে আমার হয়ে গেছে। দেখেন একটা কিন্তু হয়ে গেছে। আবারও আমি পানি দিয়ে দিলাম। পানির মধ্যেই কিন্তু আলুর কুলচাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি উল্টাই দিচ্ছি। আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘির ঘ্রাণটা খুব ভালো লাগে, এর জন্যই দেওয়া। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আলুর কুলচা আমার বানানো হয়ে গেছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই গরম, ছিঁড়া যাচ্ছিল না। দেখেন ভিতরে কিন্তু ফাঁকা হয়ে গেছে, মানে খুব সুন্দর ফুলেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আবার হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে, দেখেন অসাধারণ হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।